বন্ধুরা, আজকে দেখে নেব জুন মাসে কর্কট, সিংহ, কন্যা রাশিদের কেমন যাবে। আগেরগুলো বলে দিয়েছিলাম মেষ থেকে। আজকে দেখব কর্কট, সিংহ, কন্যা রাশিদের। দেখে নিই কর্কট রাশিদের কেমন যাবে জুন মাসটা। ডিভাইন, কর্কট রাশিদের কেমন যাবে জুন মাসটা। কর্কট রাশিদের কেমন যাবে ডিভাইন বলো, কর্কট রাশিদের কেমন যাবে জুন মাসটা। ডিভাইন বলো, কর্কট রাশিদের জুন মাসটা কেমন যাবে। ওয়াও বন্ধু, কর্কট রাশিদের বলছি জুন মাসে যাদের বিবাহ হচ্ছিল না বিবাহ হবে, বিবাহের যাদের যোগাযোগ হচ্ছিল না তাদের যোগাযোগ হবে, যাদের পার্টনার কমিটমেন্ট দিয়ে চলে গেছিল তারা আসছে জুন মাসে। মাঝে মাঝে তোমার মাথার মধ্যে দেখো একটুখানি ডেভিল এনার্জি আসে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তুমি তোমার পার্টনারকে কোথাও গিয়ে একই শিকলে কিন্তু বেঁধে রেখেছো। একটু জুন মাসে শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হতে পারে, কিন্তু তোমার পাশে সেই সময় কাউকে পাবে না। তুমি জুন মাসে যেটা ভালো ভাববে সেটা খারাপ হবে, যেটা খারাপ ভাববে একটু কিন্তু ভালো হবে। কর্কট রাশিদের জন্য বলছি, এই সময় ব্যবসা করলে ভালো, ল পড়লে ভালো। এই সময় যাদের কোর্ট কেস চলছে তারা কিন্তু জাস্টিস পাবে অবশ্যই। আর কর্কট রাশিদের বলছি জুন মাসে তোমাদের কিন্তু কেউ তোমাদের এক্স তোমাদের কাছে আসবে এবং তোমাদের দুই বাড়ির যে সম্পর্কটা খারাপ ছিল সেইটা তোমাদের কিন্তু ভালো জায়গায় যেতে চলেছে। এবার সিংহ রাশিদের বলে দেব জুন মাস কেমন যাবে। ডিভাইন বলো, যারা সিংহ রাশি জাতক জাতিকা আমার ভিউয়ার্স আছে তাদের কেমন যাবে এই জুন মাসটা। ডিভাইন বলো, সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুন মাসটা কেমন যেতে চলেছে বলো। সিংহ রাশির জাতক জাতিকাদের জুন মাসটা কেমন যেতে চলেছে। যারা সিংহ রাশির জাতক জাতিকা আছো, আমি বটম অফ দ্য ডেক থেকে বলছি এই সময় তোমাদের কিন্তু তোমার পার্টনারের সাথে রোম্যান্স হবে, ব্যালেন্স করা সম্ভব হবে। দেখো আবার এই সময় তোমাদের ভিক্টরি হবে, জয় হবে। তোমরা কিন্তু অনেক ট্যারো রিডারের কাছে বা অনেক অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছ, তোমরা মানে কেউ একই প্রশ্ন করছো, কেউ বিভিন্ন ধরনের প্রশ্ন করছো, কেউ সম্পর্ক নিয়ে প্রশ্ন করছো। তোমরা কিন্তু যাচ্ছ। কেউ কিন্তু এই জুন মাসে তোমাদের থেকে মুখ কিন্তু ফিরিয়ে নিয়ে আছে, কিন্তু সে দ্রুত অ্যাকশান অবশ্যই নেবে। আর তোমাদের জীবনে নতুন কোনো পরিবর্তন জুন মাসে সিংহ রাশিদের জন্য বলছি অবশ্যই আসতে চলেছে। তোমাদের হওয়া কাজ এই সময় কিন্তু আটকে যেতে পারে, কিন্তু তোমরা যে নো কন্ট্যাক্ট ছিলে আছো সেটা তো থাকবেই। আর যারা সম্পর্কের মধ্যে আছো কারো নো কন্ট্যাক্ট হয়ে যেতে পারে। থার্ড পার্টি কিন্তু তোমাদের জীবনে গ্রহণ লাগাবে। আর দেখো নতুন কিছু পরিবর্তন তো অবশ্যই তোমাদের জীবনে আসবে জুন মাসে। কিছু খারাপ কিছু ভালো তো থাকবেই। দেখো ভিক্টরি আসবে তোমাদের জীবনে, রোম্যান্স আসবে, ব্যালেন্স করা সম্ভব হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের জুন মাসটা দেখে নিই। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটা কেমন যাবে। ডিভাইন বলো, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটা
কেমন যেতে চলেছে। আচ্ছা, দেখো বটম অফ দ্য ডেক থেকে বলি, কন্যা রাশি জাতক জাতিকাদের জুন মাসে কারো সাথে তোমার প্রচণ্ড পরিমাণে লড়াই ঝগড়া কিন্তু অবশ্যই একটা হবে। সেখানে কিন্তু অনেক মানুষ ইনভলভ থাকবে। আর দেখো, কেউ কিন্তু তোমরা 6 মাস কিছুর জন্য ওয়েট করবে, তারপরে 6 মাস পরে কিন্তু কেউ তোমাদের জীবন থেকে মুভ অন করতে পারে। জুন মাসে কেউ তোমাদের কাছ থেকে মুভ অন করতে পারে, কেউ 6 মাস ওয়েট করবে। আর এখানে তোমাদের কথা বলার কোয়ালিটি বাড়বে, লিডারশিপ ক্ষমতা বাড়বে, শাসন করার ক্ষমতা বাড়বে। তোমাদেরকে অনেকে দেখে ভাববে যে তোমরা কর্কশ প্রকৃতির মানুষ, কিন্তু একদমই নয়। তোমরা ডাবের শ্বাসের মতো। ডিভাইন ব্লেসিং আসবে জুন মাসে। লাভ রিলেশনটা তোমাদের শক্তপোক্ত হতে চলেছে। এই জুন মাসে তোমরা কোথাও গিয়ে বড় একটা স্টেপ নিতে চলেছ, কন্যা রাশিদের জন্য বললাম। আর হচ্ছে এই জুন মাসে দেখো, তোমরা কেউ একদম ক্লান্ত শ্রান্ত হয়ে পড়বে কোনো ব্যাপার থেকে, সেখান থেকে মাথা তুলে মনে হচ্ছে আর দাঁড়াতে পারছো না। এবং ভালো মন্দ মিলে মিশিয়ে তোমাদের জুন মাসটা চলবে। আচ্ছা, এইবার আমি একটু বন্ধু দেখে নেব। আচ্ছা, তোমার পার্টনার যে তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন আজও দেখছে, সেখানে থার্ড পার্টির বক্তব্য কী? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার আমার ভিউয়ার্সদের নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছে, সেখানে থার্ড পার্টির বক্তব্য। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার তারা হচ্ছে ঘর বাঁধার স্বপ্ন দেখছে, সেখানে থার্ড পার্টির বক্তব্য কী? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু ঘর বাঁধার স্বপ্ন দেখছে আমার ভিউয়ার্সদের নিয়ে, সেখানে থার্ড পার্টির বক্তব্য কী? থার্ড পার্টি কি বলতে চাইছে দেখুন। দেখো, এখানে তো আমি সেরকমভাবে থার্ড পার্টির কোনো বক্তব্য সে কিছু নেই। এখানে যা আছে তোমার পার্টনারেরই সে আছে। দেখো, তোমার পার্টনার তোমার সাথে ঘর বাঁধার স্বপ্ন তো দেখছেই, সেখান থেকে ব্যালেন্স করছে, রোমান্স চাইছে তোমার সাথে ভিক্টরি আর জয় চাইছে। হ্যাঁ, থার্ড পার্টি একটা জায়গায় গিয়ে সে করছে, সেটা হচ্ছে কোথাও গিয়ে সে তোমার আর তোমার পার্টনারের ব্যাপারে জানছে, কোথাও গিয়ে ব্ল্যাক ম্যাজিক করছে। এইটাই কিন্তু সে করতে পারে, এইটাই করছে। এটা বটম অফ দ্য ডেকে এসছে, এইটাই করছে। থার্ড পার্টি কী করছে না, তোমার ও তোমার পার্টনারের কীরকম জীবনটা যাবে, ভালো হবে না ডিভোর্স হয়ে যাবে, না তোমাদের সংসার করতে পারবে না পারবে সেটা জানছে। আর কি করছে না, সেখানে গিয়ে কোথাও গিয়ে ব্ল্যাক ম্যাজিক করছে থার্ড পার্টি। আর তোমার পার্টনার তো বললাম কি চাইছে, তোমার পার্টনার আজও তোমার অপেক্ষায় দেখো বসে আছে। তোমার পার্টনারের সাথে গ্রোথ আছে। কোথাও গিয়ে তোমার পার্টনার অবশ্যই ঘর বাঁধার জন্য কোনো একটা স্টেপ নেবে, তোমার সাথে সংসার করার জন্য স্টেপ নেবে। এখনও কিন্তু ভালোবাসাটা মরেনি, কিপ্টের মতো রেখে দিয়েছে। যতই সে কিন্তু কোথাও গিয়ে ঝুলে যাক, তাকে স্টেপ নিতে হবেই।
যতই তার জীবনের সমস্যা আসুক না কেন, তার মধ্যে ওয়েল পার্সোনালিটি আছে, তোমাদের জীবনে গ্রোথ আসবেই আসবেই। দেখো তার জন্য সে ব্যালেন্স করে যাচ্ছে। আর কি করছে না, সে ভাবছে যে আমি তো ঘর বাঁধবো, কিন্তু এই যে সম্পর্কটার মধ্যে সে একদম নুয়ে পড়ছে, তাহলে কি করে তার কাছে যাব। কিন্তু তার মধ্যেও কোথাও গিয়ে সে কিন্তু দ্রুত তোমার কাছে আসছে। এই যে তোমাদের সাথে দেখো লো কন্ট্যাক্ট হয়ে আছে, তার কিন্তু তোমার প্রতি একটা রাগ, জেদ, অভিমান কোথাও গিয়ে কাজ করে, তবুও কিন্তু সে তোমাকে ছাড়তে পারছে না। তোমার সাথে এই দেখো ঘর বাঁধার জন্য আসছে, একটা খুব ভালো ঘর তোমরা পাবে, হ্যাপি ফ্যামিলি তোমাদের হবে, আর তোমাদের জীবনে সাকসেস আছে। কোথাও গিয়ে তার মধ্যে দেখো একটা ডেভিল এনার্জি কাজ করে, করলেও কি হবে, তোমাকে একই শিকলে যে বন্ধু সে কোথাও গিয়ে বেঁধে রাখছে, তোমাকে ভুলতে পারছে না, বুঝছো। এবার একটা দেখে নিই যে অনেকের মনের মানুষদের বিয়ে হয়ে যাচ্ছে, তারা কি আবার আমার ভিউয়ার্সদের কাছে ফিরে আসবে। দেখো অনেকের মনের মানুষদের কি হয়েছে না, ভালোবাসা ছিল, তারা ব্রেকআপ হয়ে গিয়ে অন্য কোথাও বিয়ে করে নিচ্ছে, তারা কি ফিরে আসবে দেখি। হয়তো এমন হয় যার সাথে বিয়ে করছে তার সাথে কোথাও গিয়ে গন্ডগোল হয়ে গেল, সেখান থেকে আবার ডিভোর্স হয়ে গিয়ে ফিরে আসে না অনেক সময়। কিন্তু আমি চাই না সেটা হোক, কিন্তু আমি এই প্রশ্নটা আমার মনে এলো, অনেকে করে আমার কাছে, আমি দেখে নেব যে ফিরে আসছে কি না। ডিভাইন বলো যে আমার ভিউয়ার্সদের, যাদের মনের মানুষদের বিয়ে হয়ে গেছে, তারা কি আমার ভিউয়ার্সদের কাছে ফিরে আসবে। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের, যাদের মনের মানুষের বিয়ে হয়ে গেছে বা বিয়ে হয়ে যাচ্ছে, তারা কি কোনোভাবে আমার ভিউয়ার্সদের কাছে ফিরে আসবে। তারা কি কোনোভাবে আমার ভিউয়ার্সদের কাছে ফিরে আসবে, দেখুন ফিরে আসবে কিনা। দেখি কি বলে। দেখো যাদের বিয়ে হয়ে গেছে বা বিয়ে অনেক দিন আগে হয়ে গেছে বা বিয়ে হলো রিসেন্ট, তারা কিন্তু আমার ভিউয়ার্সের জন্য দেখো শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ, তাদের পাশে কিন্তু কেউ দাঁড়াচ্ছে না, দেখতে পাচ্ছ। দেখো কিন্তু আমার ভিউয়ার্সদের প্রতি একটা রাগ, ইগো একটা খুব কাজ করছে, কিন্তু কোথাও তারা একটা দূরে কোথাও বেড়াতে যেতে চাইছে আমার ভিউয়ার্সদের নিয়ে। দেখো তারা কিন্তু ডিপ ডিপ্রেশনের মধ্যে ভুগছে, কিন্তু আজও কিন্তু আমার ভিউয়ার্সের প্রতি ভালোবাসা তাদের যায়নি, গিফটের মতো ধরে রেখেছে। তারা দেখো লাক্সারি জীবন চাইছে, আমার মানে ভিউয়ার্সদেরও চাইছে, লাক্সারিও চাইছে, কিন্তু দেখো এখানে ভালোবাসাটা কিন্তু একটু কম দেখা যাচ্ছে। কিন্তু এখানে দেখো কোথাও গিয়ে ঝুলে আছে, সিদ্ধান্ত অবশ্যই বদল করতে হবে, তারা কিন্তু ফিরে আসবে, জাস্টিস দেবে আমার ভিউয়ার্সে। দেখো তাদের জীবনে কোথাও না কোথাও গিয়ে একটা কোর্ট কেস ঝামেলা হবে, সেইখান থেকে তারা ফিরে এসে জাস্টিস দেবে আমার ভিউয়ার্সদের। এইবার দেখো কেউ দ্রুত আমার ভিউয়ার্সের জীবনে তো আসবেই আসবে ভালোবাসার মানুষ, সে অসম বয়সী, তোমাদের পার্টনাররা না অনেকে অসম, কেউ কম কথা বলে, কেউ বেশি কথা বলে, কেউ একটু চঞ্চল বেশি, কেউ শান্ত, কারো বয়স একটু বেশি, কারো ছোট, এরকম অসম বয়সী জিনিসটা তোমার, কিন্তু ডিসিশানের নিতে পারছে না, ডিসিশান মেকিং প্রবলেম হচ্ছে। দেখো কোথাও গিয়ে না প্যাথোস হয়ে গেছে,
দেখো এখানে দেখাচ্ছে যে যেটা ভাবছে ভালো ভাবলে খারাপ হবে, খারাপ ভাবলে ভালোটা হবে। এবার দেখো এখানে গিয়ে সম্পর্কে তো অবশ্যই গ্রোথ আছে, একটা সম্পর্কটা ভালো জায়গায় আসবেই আসবে, কিন্তু যতক্ষণ না এই কার্মিক সার্কেলটা এন্ড করতে পারবে ততক্ষণ কিছু হবে না। দেখো কোথাও গিয়ে না একটা বন্ধনে তারা আটকে পড়েছে, কোনো মহিলা তাদের সাথে চিটিংবাজি করেছে, ফিরে তো অবশ্যই বন্ধু আসবে, 100% না হলেও আমি বলবো 80 থেকে 90% অবশ্যই ফিরে আসবে। টাটা, বাই বাই।